সম্মানিত বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি গত 24 তারিখ মন্ত্রী পরিষদ সচিবকে আমি একটা স্মারকলিপি দিয়েছিলাম যে উপদেষ্টারা ঘোষণা করেছিলেন যে 15 দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের হিসাব দিবেন। এই উপদেষ্টা যেন আয় ব্যয়ের হিসাব জাতির সামনে প্রকাশ করে, কারণ তারা বাংলাদেশে একটা সংস্কার করতে চায়। যদি নিজেদের যদি স্বচ্ছতা না থাকে, এই উপদেষ্টারা যদি নিজেদের স্বচ্ছতা না থাকে, তাহলে তারা রাষ্ট্রের কি সংস্কার করবেন, তারা রাষ্ট্রের কি উপকার করবেন, তারা কিভাবে নিরপেক্ষ হবেন, কিভাবে দেশের ভোটাধিকার নিশ্চিত করবেন? তারা নিজেরাই তো নিরপেক্ষ নয়, তাদের নিজেদেরও তো কোনো স্বচ্ছতা নাই। তারা একটা অসৎ এই উপদেষ্টাদেরকে দিয়ে বাংলাদেশের কোনো সংস্কার হবে না, বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ এই উপদেষ্টারা তারা নিজেরাই স্বচ্ছতা দেখাতে পারেন নাই গত 11 মাসে। কারণ আপনারা দেখেছেন যে গতকাল তো বিভিন্ন টিভি মিডিয়ায় দেখাচ্ছে যে একটা উপদেষ্টার বাবা এলাকায় কিভাবে নৈরাজ্য চালাচ্ছে, কিভাবে মানুষের উপর জুলুম করতেছে। আপনারা দেখেছেন যে আমাদের উপদেষ্টার একটা সহকারী, তার বিরুদ্ধে প্রথম আলো ডেইলি স্টারে নিউজ এসেছে সে কিভাবে দুর্নীতি করতেছে। তাহলে এই দুর্নীতিবাদ উপদেষ্টাদেরকে দিয়ে বাংলাদেশের কোনো সংস্কার তো হবে না, বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারের এখনকার শাসনামল হলো সেই বর্গীদের শাসনামল, যে 1700 সালে যে মারোয়াটি রাজ্যে যে বর্গীর শাসন ছিল, যে মায়েরা বর্গীদের দুঃশাসনের কথা শুনাইয়া ছেলে মেয়েদেরকে ঘুম পড়াইতো, যে খোকা ঘুমালো, পাড়া দুলালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে দান খেয়েছে, খাজনা দিব কিসে। সেই 1740 সালের বর্গীয় শাসন চলছে, বর্গীয় দুঃশাসন চলছে অন্তর্বর্তী সরকারের 11 মাসের দুঃশাসন। আপনারা জানেন এখন প্রত্যেকটা জায়গায় যে চাঁদার জন্য যদি চাঁদা না পায়, তার ঘরে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে আসতেছে। এটাই হলো অন্তর্বর্তী সরকারের 11 মাসের দুঃশাসন। এইটা হলো আমাদের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একটা ব্যক্তির বাংলাদেশের 11 মাসের দুঃশাসন। এই দুঃশাসন দেখার জন্য 1971 সালে 30 লক্ষ মা বোন বিদ্যুৎ প্রাণ দেয় নাই, 2 লক্ষ মা বোন ইজ্জত দেয় নাই। এই দেশে 1971 সালে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। এই দেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু গত 11 মাসে বাংলাদেশের সেই স্বাধীনতাকে, সেই মুক্তিযুদ্ধকে নানাভাবে এই অবৈধ সরকার, যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের দোসর, আল বদরের দোসর এই অন্তর্বর্তী সরকার নানাভাবে স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে তারা হেয় করছে, প্রতিপন্ন করছে। কিভাবে মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে ছোট করা যায়, গর্ব করা যায়, তারা সেই কাজে ব্যস্ত আছে। এটাই হলো অন্তর্বর্তী সরকারের 11 মাসের সফলতা। আর কোনো সফলতা নেই, কোনো মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 11 মাসে আপনারা কোনো শান্তি পেয়েছেন? কারো মনে কোনো শান্তি আছে? প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন, আতঙ্কিত অবস্থা আছে। এখান থেকে রাস্তায় গেলে যান নিয়ে বাসায় ফিরতে পারবেন কিনা, সেটাও কোনো মানুষের কোনো নিশ্চয়তা নাই। এটা হলো অন্তর্বর্তী সরকারের 11 মাসের দুঃশাসন। এই অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাদ, অন্তর্বর্তী সরকারের এই দুঃশাসন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, যদি বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া আর ফিলিস্তিনি বানাতে না চান, তাহলে অনতি বিলম্বে শ্রমিক, কৃষক, মেহনতি ভাইদেরকে বলবো রাস্তায় নেমে আসুন। আমরা এই অবৈধ, অগণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে এই দেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই গণসংবাদ সম্মেলন উপস্থিত হওয়ার জন্য।